ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী ঢাকা, তবুও যানবাহনে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির শেষ নেই। সোমবার সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ির সঙ্গে যুক্ত হয়েছে মোটরবাইকের দীর্ঘ লাইন। তেল কিনতে এসে নানা ভোগান্তির কথা জানান গাড়ি মালিকরা। আগে তো যাওয়ার সাথে সাথে তেল পেতাম, এখন অফিস করে তো লাইন ধরা সম্ভব না। 5 কিলোমিটার দূর থেকে আসলাম, দুইটা পাম্পে ঘুরছি, দুইটা পাম্পেই অকটেন এবং পেট্রোল দুইটাই বন্ধ। সরকার তো বললে যে সব জায়গায় তেল আছে, আর আমরা এখন কোথাও তেল পাইতেছি না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল। রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশনও ছিল বন্ধ। কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। কালকের তেল শেষ হয়ে গেছে, আমাদের শেষ হয়ে গেলে তো আর কিছু করার নাই। চাহিদা মতো তেল আমরা পাচ্ছি না, এই জন্য আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে পারতেছি না। ঈদের সময় মানুষ বেশি নিয়ে গেছে, এখন আমরা আজকে আবার তেল পাবো। ডিপো খুলছে, লোড হচ্ছে, আসতে তারপরে আবার দিতে পারবো। আমরা কাস্টমারকে খুশি করতে পারছি না, কাস্টমার গালাগালি বকাবকি। যখন তেলটা শেষ হয়ে যায় তখন তারা কিছুই মানতে চায় না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিকে জ্বালানি ঘাটতি ও ফিলিং স্টেশনের নিরাপত্তার কারণে দেশের পেট্রোল পাম্প বন্ধের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলছেন, টানা 5 দিন ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করতে না পারায় তেল সরবরাহ কমেছে। পাম্প মালিকরা ধরেন তেল বিক্রি করার পর যে টাকা, এই টাকাতে টেস্টে বসে আছে, ব্যাংক বন্ধ, পেমেন্ট করতে পারছে না। আমাদের অ্যাসোসিয়েশন নাম ব্যবহার করে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে, এইটা সম্পূর্ণ ভুয়া এবং এই পরিস্থিতি নাই যে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাবে। কালকে ব্যাংক খোলার সাথে সাথে আপনি দেখবেন আগামী 20 দিনের মধ্যে সমস্ত কিছু নরমাল হয়ে যাবে। জ্বালানির কোনো সংকট নেই উল্লেখ করে জ্বালানি মন্ত্রী জানান, বিকল্প ব্যবস্থায় তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। ভাবছি এখানে প্রত্যেকেই কোঅপারেট করতে হবে। আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। জ্বালানি আমদানিতে সরকার তৎপর আছে বলেও জানান মন্ত্রী। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।